আজকে তেলিয়ামুড়া শহরে যে জমায়েত অনুষ্ঠিত হচ্ছে, ত্রিপুরা রাজ্যে দুঃশাসন চলছে। দিকে দিকে সরকারি অর্থের লুট বাণিজ্য থেকে শুরু করে সংবিধানকে পদদলিত করে সাধারণ মানুষের অধিকারকে নিরন্তরভাবে রাজ্যে লুণ্ঠন করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যে বর্তমানে যে অবস্থা চলছে সে অবস্থার জন্য ক্ষতিগ্রস্ত শুধুমাত্র বামপন্থীরা না, সে অবস্থার জন্য ক্ষতিগ্রস্ত শুধুমাত্র ডিওয়াইএফআই কিংবা যারা টিওয়াইএফ করে তারা না, আক্ষরিক অর্থে গোটা রাজ্যবাসীর জীবনমানের উপরে আঘাত তৈরি হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিবাদে মুখরিত হয়ে সকলকেই এগিয়ে আসতে হবে। অনেকটা এইভাবেই তেলিয়ামুড়ায় বাম যুবদের উদ্দীপিত শহীদ স্মরণের সমাবেশে কথাগুলো বলছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রাক্তন বামপন্থী যুবনেতা তপন চক্রবর্তীর শহীদান দিবস উপলক্ষে আজ তেলিয়ামুড়াতে বামপন্থী যুবদের উদ্যোগে স্মরণকালের মধ্যে বড়সড় সমাবেশ সহ কর্মসূচি সংগঠিত হয়। এই সমাবেশে আলোচনা করতে গিয়ে উপর উল্লেখিত কথাগুলি বলা ছাড়াও সিপিআইএম রাজ্য সম্পাদক দাবি করেন এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ, যুব অংশ, কৃষক অংশ অভিজ্ঞতার নিরিখে প্রতিবাদে মুখরিত হচ্ছেন এবং সার্বিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে আগামী দিনে রাজ্য তথা দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে প্রস্তুত হচ্ছেন এই হুঙ্কার জিতেন্দ্র চৌধুরীর। সমাবেশের প্রধান বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যেভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে যুবজনরা সম্মিলিতভাবে আজকের এই সমাবেশ সংগঠিত করেছেন, তার জন্য যুবদলের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেছেন। প্রাক্তন বাম যুবনেতা তপন চক্রবর্তীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে বৃত্তান্তের আকারে তুলে ধরে মানিক সরকার দাবি করেন তপন চক্রবর্তীর মতো বীর শহীদরা বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইকে তেজি করার জন্য বলি প্রদত্ত হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, ধলাই জেলার একটা অংশ, খোয়াই জেলা এবং পশ্চিম জেলার একটা অংশের বাম যুবকর্মীদের সদর্থক উপস্থিতি আজ তেলিয়ামুড়াতে বামপন্থী যুব সংগঠনের প্রাক্তন রাজ্য নেতার শহীদান দিবস প্রতিপালন করা হয়। এই সমাবেশ সহ কর্মসূচিতে অন্যান্যদের মাঝে বামপন্থী যুব সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, উপজাতি যুব ফেডারেশনের নেতৃত্ব কুমুদ দেববর্মা সহ বিভিন্ন স্তরের বামপন্থী নেতাদের উপস্থিত থাকতে দেখা গেছে। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস।